একটি ছেলে যার বাড়িতে কোনো এক রাতে খাবার কেনার টাকা ছিল না। যে ছেলেটি ছোটবেলায় নিজের জুতার ফিতা বাঁধতে শিখেছিল রাস্তার পাশে খেলতে খেলতে। আর সেই ছেলেই বিশ্ব ফুটবল ইতিহাসের প্রথম মানুষ যে খেলাধুলা থেকে বিলিয়ন ডলার আয় করেছে। তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। আজকের এই ভিডিওতে আমরা তার পুরো জীবনের গল্প বলবো, একদম শৈশব থেকে শুরু করে আজকের দিনের বিলাসবহুল জীবনযাপন পর্যন্ত। শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝামাঝি এমন কিছু তথ্য আছে যা আপনাকে অবাক করে দেবে। পর্তুগালের মূল ভূখণ্ড থেকে বহুদূরে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে থাকা একটি ছোট্ট দ্বীপ মাদেইরা, যেখানকার রাজধানী ফুনশাল শহরে ১৯৮৫ সালের ৫ই ফেব্রুয়ারি জন্ম নেন এক শিশু, যাকে পরিবার নাম দেয় ক্রিস্টিয়ানো রোনালদো dos সান্তোস অ্যাভেইরো। মজার একটা তথ্য বলি, তার মধ্যনাম রোনালদো রাখা হয়েছিল তৎকালীন এক বিদেশি প্রেসিডেন্টের নামের সঙ্গে মিলিয়ে, কারণ তার বাবা সেই মানুষটিকে খুবই পছন্দ করতেন। পরিবারটা ছিল প্রচণ্ড অভাবী। বাবা কাজ করতেন এক ছোট ফুটবল ক্লাবের মাঠ কর্মী হিসেবে। মা রান্নার কাজ আর বাসাবাড়িতে গৃহস্থলীর কাজ করে সংসার চালাতেন। থাকতেন এক চিলতে ছোট্ট বাড়িতে, যেখানে ভাই বোন মিলিয়ে ঠাসাঠাসি করে থাকতে হতো। খাবারের প্লেটে মাংস জুটত কালে ভদ্রে, কিন্তু এই অভাবের মধ্যেও একটা জিনিস কখনো থামেনি: বলের প্রতি তার পাগলামি। স্কুলের ফাঁকে, পাড়ার গলিতে খালি পায়ে বা ছেঁড়া বল নিয়েই তিনি ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন। মাত্র ৮ বছর বয়সে তিনি যোগ দেন এক স্থানীয় ছোট ক্লাবে, যেখানে কাকতালীয়ভাবে তার বাবাও কাজ করতেন। কোচরা প্রথম দিনই বুঝে যান এই ছেলেটি আলাদা কিছু। পায়ের কাজ, গতি আর জেতার এক অদম্য জেদ, এগুলো তাকে বাকি সবার থেকে আলাদা করে তুলছিল। কিছুদিনের মধ্যেই তিনি চলে যান আরেকটু বড় একটি ক্লাবে, যেখানে তার প্রতিভা আরও পরিণত হতে শুরু করে। তারপর আসে জীবনের সবচেয়ে কঠিন এক মোড়। মাত্র ১২ বছর বয়সে, যে বয়সে অন্য বাচ্চারা মা বাবার আঁচলের নিচে থাকে, সেই বয়সে তাকে একা পাড়ি দিতে হয় রাজধানী লিসবনে একটি বড় ক্লাবের যুব একাডেমিতে ভর্তি হতে। কল্পনা করুন, নিজের দ্বীপ, নিজের পরিবার, নিজের বন্ধু-বান্ধব ছেড়ে এক অচেনা শহরে একা থাকা একটি ১২ বছরের বাচ্চার জন্য কতটা কঠিন ছিল। রাতের পর রাত তিনি বালিশ ভিজিয়েছেন, কাঁদতেন বাড়ির জন্য, কিন্তু প্রতিদিন সকালে মাঠে নেমে আবার সেই একই জেদ নিয়ে অনুশীলন করতেন। এই সময়ে জীবনে আসে আরেকটি বড় ধাক্কা। ডাক্তাররা তার হৃদযন্ত্রে একটি অস্বাভাবিকতা খুঁজে পান। হৃদস্পন্দন অতিরিক্ত দ্রুত হয়ে যাওয়ায় একটি সমস্যা, যা চিকিৎসা না করলে তার পুরো ফুটবল ক্যারিয়ারই থমকে যেতে পারত। ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যম দিয়ে সেই সমস্যার সমাধান হয়, আর সেখান থেকেই নতুন করে শুরু হয় তার আসল যাত্রা। কিশোর বয়সেই তার খেলা নজর কাড়ে অনেক বড় ক্লাবের স্কাউটদের। মাত্র ১৭-১৮ বছর বয়সে তিনি একদিন এক প্রীতি ম্যাচ খেলেন ইংল্যান্ডের একটি বিখ্যাত ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচে তার পারফরম্যান্স এতটাই মুগ্ধ ছিল যে প্রতিপক্ষ দলের অভিজ্ঞ খেলোয়াড়রাই নিজেদের কোচকে বলতেন, এই ছেলেটাকে যেকোনো মূল্যে দলে নিয়ে আসুন। কিছুদিনের মধ্যে সেই স্বপ্ন সত্যি হয়। ২০০৩ সাল, মাত্র ১৮ বছর বয়সে তিনি ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটিতে যোগ দেন। সেই সময়ে হিসেবের একজন কিশোর ফুটবলারের জন্য এটি ছিল রেকর্ড পরিমাণ ট্রান্সফার অর্থ। শুরুর দিকে তাকে মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অতিরিক্ত স্টেপ ওভার আর ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর জন্য কিছু সিনিয়র খেলোয়াড় বিরক্ত হতেন। কিন্তু কোচের আস্থা আর নিজের কঠোর পরিশ্রম দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে এক সম্পূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন। ৬ বছরের মধ্যে তিনি জিতে নেন লিগ শিরোপা, ইউরোপ সেরার মুকুট আর ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার তার প্রথমবারের মতো। ২০০৯ সালে ঘটে আরেকটি ইতিহাস। তৎকালীন বিশ্ব রেকর্ড অর্থের বিনিময়ে তিনি পাড়ি জমান স্পেনের একটি কিংবদন্তি ক্লাবে, যেখানে পরের ৯ বছর তিনি যা করেন তা কার্যত অবিশ্বাস্য। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন তিনি। একের পর এক ইউরোপ সেরার শিরোপা জিততে থাকেন, আর ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার এক পক্ষ হয়ে ওঠেন। এরপর তার যাত্রা তাকে নিয়ে যায় ইতালিতে, তারপর আবার ফিরিয়ে আনে ইংল্যান্ডে, তার প্রথম ক্লাবে। আর সবচেয়ে সাম্প্রতিক অধ্যায়ে তিনি পাড়ি জমান মধ্যপ্রাচ্যে, সৌদি আরবের একটি ক্লাবে, যেখানে তিনি ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া চুক্তি স্বাক্ষর করেন। ৪০-এর কোঠায় পা রেখেও তিনি এখনো মাঠে নেমে গোল করে চলেছেন, যা ক্রীড়া বিজ্ঞানের দৃষ্টিতে এক বিস্ময়। জাতীয় দলের জার্সি গায়েও তিনি ইতিহাস গড়েছেন।
নিজের দেশকে এনে দিয়েছেন প্রথম বড় মহাদেশীয় শিরোপা আর হয়ে উঠেছেন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এমন একটা রেকর্ড যা ভাঙা প্রায় অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকার পেছনে রহস্যটি উত্তর হলো অবিশ্বাস্য মাত্রার শৃঙ্খলা। বেশিরভাগ মানুষ রাতে একটানা ঘুমায়, কিন্তু রোনালদো অনুসরণ করেন একেবারে ভিন্ন এক পদ্ধতি। একজন ঘুম বিশেষজ্ঞের পরামর্শে তিনি দিনে বেশ কয়েকবার ছোট ছোট বিরতিতে ঘুমান, প্রতিবার প্রায় ১.৫ ঘন্টা করে। এর পেছনে যুক্তি হলো শরীরকে বারবার গভীর রিকভারি দেওয়ার সুযোগ, যাতে পেশি দ্রুত সেরে ওঠে আর মস্তিষ্ক সতেজ থাকে। এজন্য তিনি নিজের বিছানা আর ঘুমের পরিবেশে প্রচুর বিনিয়োগ করেছেন। বিশেষ ধরনের গদি থেকে শুরু করে আলো নিয়ন্ত্রিত ঘর পর্যন্ত। তার খাবারের প্লেটে চিনি আর ভাজা পোড়ার জায়গা নেই বললেই চলে। দিনে ৬ বারের মতো ছোট ছোট মিল খান, যাতে সবসময় শরীরে শক্তি বজায় থাকে। প্রোটিন সমৃদ্ধ খাবার, গ্রিল করা মুরগি, সামুদ্রিক মাছ, ডিম আর প্রচুর শাকসবজি এইসবই তার প্রতিদিনের খাদ্য তালিকার মূল অংশ। মদ্যপান তিনি প্রায় করেন না বললেই চলে, আর কোমল পানীয় তার জীবন থেকে কার্যত বাদ। সপ্তাহের প্রায় প্রতিদিনই তিনি দলগত অনুশীলনের বাইরেও নিজেকে থেকে অতিরিক্ত সময় দেন জিমে। ভারোত্তোলন, দৌড়ানোর গতি বাড়ানোর অনুশীলন, লাফ দেওয়ার ক্ষমতা বাড়ানোর ব্যায়াম আর পেটের ও কোমরের পেশি মজবুত করার কাজ। সবকিছুই তার রুটিনের অংশ। এত বছর ধরে এই পরিশ্রমের ফলে তার শরীরে চর্বির পরিমাণ সাধারণ মানুষের তুলনায় অনেক কম। ম্যাচ বা কঠিন অনুশীলনের পর তিনি ব্যবহার করেন অতি ঠান্ডা তাপমাত্রার বিশেষ চেম্বার আর অক্সিজেন চিকিৎসা প্রযুক্তি, যা পেশির ক্লান্তি দ্রুত সারিয়ে তোলে। তার বাড়িতে আছে ব্যক্তিগত রিকভারি রুম, যেখানে তিনি নিয়মিত এসব চিকিৎসা নেন। সাথে থাকে একটি সম্পূর্ণ পেশাদার দল, ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট, পুষ্টিবিদ আর মানসিক প্রস্তুতি বিশেষজ্ঞ। এই পুরো রুটিনটাই বলে দেয় কেন ৪০-এর কোঠায় পৌঁছেও এখন তরুণ খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে পারেন। মাঠের বাইরে রোনালদো একজন পারিবারিক মানুষ। তার জীবনসঙ্গী একজন স্প্যানিশ মডেল ও উদ্যোক্তা, যার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। তাদের একসাথে একটি সন্তান আছে আর রোনালদোর মোট ৫টি সন্তান। একটি ছেলে যে তারই নামের ধারা বহন করছে, একজোড়া যমজ সন্তান যারা সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছে, আর তার সঙ্গীর সাথে থাকা একটি কন্যা। দুর্ভাগ্যবশত তাদের একজোড়া যমজ সন্তানের একজনের জন্মের সময় মারা যায়, যা নিয়ে তিনি প্রকাশ্যেই শোক প্রকাশ করেছিলেন। এই ঘটনা দেখিয়েছিল যে বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়রা একজন সাধারণ মানুষ হিসেবে একই ধরনের কষ্টের সম্মুখীন হন, যা যেকোনো সাধারণ বাবা-মা হন। নিজের মাকে আর ভাই-বোনদের তিনি কখনো ভোলেননি। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাদের জন্য বাড়ি কিনেছেন, আর আজও তার মা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। সামাজিক মাধ্যমে তিনি প্রায়ই পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন, যা তাকে একজন কিংবদন্তি খেলোয়াড়ের পাশাপাশি একজন যত্নশীল বাবা হিসেবে তুলে ধরে। এইবার আসি সেই অংশে যেখানে রোনালদো একজন খেলোয়াড়ের সীমানা ছাড়িয়ে হয়ে ওঠেন একজন বৈশ্বিক ব্যবসায়ী। ২০২৬ সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় $১.৫ বিলিয়ন থেকে $১.৫ বিলিয়ন কাছাকাছি। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার হিসাব একটু আলাদা হলেও সবাই একমত যে তিনিই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন। শুধু তার বার্ষিক আয় আনুমানিক $৩৫০ মিলিয়ন কাছাকাছি, যার মধ্যে আছে ক্লাবের বেতন, বিজ্ঞাপনী চুক্তি আর ব্যবসায়িক মুনাফা। তার নিজস্ব ব্র্যান্ডের অধীনে চলে জুতা, পোশাক আর সুগন্ধির একটি সম্পূর্ণ লাইন। বিশ্বের বিভিন্ন শহরে গড়ে তুলেছেন নিজের নামে বিলাসবহুল হোটেল চেইন। তার আছে জিম ফ্র্যাঞ্চাইজি, স্বাস্থ্যসেবা কেন্দ্র আর একাধিক শহরে রিয়েল এস্টেট বিনিয়োগ। এছাড়া বিশ্বের অন্যতম বড় ক্রীড়া পোশাক কোম্পানির সাথে তার আজীবনের জন্য চুক্তি রয়েছে, যার মূল্য প্রায় $১ বিলিয়ন কাছাকাছি বলে জানা যায়। সামাজিক মাধ্যমেও তিনি এক ইতিহাস। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুকরণ করা মানুষ তিনি। ৬৭০ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে, যা তাকে বিশ্বের অন্যতম বড় ব্যক্তিগত বিজ্ঞাপনী মাধ্যমে পরিণত করেছে। কিছুদিন আগে চালু করা তার ইউটিউব চ্যানেলে ইতিহাসের দ্রুততম সময়ে ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার পার করে নতুন রেকর্ড গড়েছেন, যেখানে তিনি নিজের অনুশীলন, পারিবারিক মুহূর্ত আর জীবনের পর্দার আড়ালের গল্প ভাগ করে নেন। জীবনযাত্রার দিক থেকেও তিনি বিলাসিতায় কোনো কমতি রাখেননি। ইউরোপের একাধিক শহরে আর মধ্যপ্রাচ্যে তার আছে বিলাসবহুল বাসভবন, যার প্রতিটিতেই রয়েছে তার ব্যক্তিগত জিম, সিনেমা হল, স্পা আর রিকভারি সুবিধা।
তার গাড়ির সংগ্রহে আছে বিশ্বের সবচেয়ে নামী ব্র্যান্ডগুলোর একাধিক মডেল, আর দেশ-বিদেশের ভ্রমণের জন্য তিনি ব্যবহার করেন নিজস্ব ব্যক্তিগত জেট। শুধু অর্থবিত্ত নয়, রোনালদো সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ব শিশু কল্যাণ সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বহুবার বড় অঙ্কের অনুদান দিয়েছেন। নিজের জন্মভূমিতে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিনিয়োগ করেছেন। ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচ ব্যক্তিগতভাবে বহন করার একাধিক ঘটনাও পাওয়া যায় তার জীবনে, যা তিনি প্রায়ই প্রচার ছাড়াই করেছেন। মাদারিয়ার সেই অভাবী পরিবারের ছেলেটা আজ বিশ্বের সবচেয়ে ধনী আর সবচেয়ে পরিচিত ক্রীড়াবিদদের একজন। কিন্তু তার গল্পটা শুধু টাকা বা ট্রফির গল্প নয়, এতে একটা মানুষের গল্প, যে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানানোর চেষ্টা করে গেছে। শৃঙ্খলা, পরিশ্রম আর নিজের ওপর অটুট বিশ্বাস, এই ৩টা জিনিসই তাকে নিয়ে গেছে সেখানে ইতিহাস আর কেউ কখনো পৌঁছায়নি। আপনার কেমন লাগলো এই গল্প কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন। আর পরের ভিডিওতে আমরা কথা বলবো আরেকজন কিংবদন্তির জীবনী নিয়ে।